এই শীতের মরশুমে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেজুরের গুড় বা রস বলো, দুটোই কিন্তু দারুণ লাগে খেতে, তাই না বলো বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আমি রুম্পা মণ্ডল, আমার নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তো খেজুরের গুড় না, এটা তালের গুড় দিয়ে আজকে একটা রেসিপি বানাচ্ছি। সেটা সবাই দেখলেই বুঝতে পারবে যে আমি কী বানাচ্ছি। প্রথমে আমি এক বাটি জল আর 1 চামচ গুড় দিয়েছিলাম, দিয়ে সেটাকে জাল করে তুলে রাখলাম দেখতেই পেলে। তারপরে আবারও 1 কাপ চিনি আর 1 চামচ গুড় আর 1.5 কাপ জল দিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না একটা ঘন লেয়ার পড়ছে। তো ফুটাতে ফুটাতে দেখো গুড়টা এরকম ঘন হয়ে এসছে, তখন আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। এবার খুন্তি দিয়ে এরকম নাড়তে নাড়তে গুড়টা ঠান্ডা হয়ে যাবে, গেলে দেখবে ঠিক এরকম একটা ঘন রস তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো যে এটা ঠান্ডাও হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে। তারপরে আমি এখানে 1 গামলা খই নিয়েছিলাম। এখানে 125 গ্রাম খই আছে, তোমরা চাইলে 200 500 যে যেমন পারবে করবে। শুধু একটু চিনি, গুড় আর জলের মাপটা একটু বেশি নিয়ে নেবে, নিলে তাতেই হবে। তারপরে আমি গুড়ের সাথে সব খইগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে খইয়ের মধ্যে ঢুকে যায় রসগুলো। তারপরে আমি এখানে কিছুক্ষণের জন্যে থালা চাপা দিয়ে ওই আধ ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আবারও থালাটা খুলে আমি যে গুড়ের জলটা করে রেখেছিলাম সেই 1 বাটি জলটা আমি এই খইয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে দেখবে রসটা অনেকটাই খইয়ের সাথে টেনে নিয়েছে। তারপরে আমি এখানে থালা চাপা দিয়ে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেবো। অনেকে সারা রাত রাখে, সারা রাতের প্রয়োজন নেই বন্ধুরা, 10 থেকে 12 ঘন্টা রাখলেই এইটা মোয়া তৈরি করার জন্য পারফেক্ট রেডি হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, স্টেপ বাই স্টেপ ফলো না করলে কিন্তু তোমরা পারফেক্ট মোয়া তৈরি করতে পারবে না। অনেকেই মোয়া করতে গেলে কিন্তু করতে পারে না, তাই আজকে আমার রেসিপিটা ফলো করে তোমরা শেয়ার করে রেখে দেবে, তাহলে কিন্তু তোমরাও কিন্তু এরকম পারফেক্ট মোয়া তৈরি করতে পারবে। এখানে আমি খুলে আবার একটু নাড়াচাড়া করে 1 চামচ ঘি আর 5-6টা এলাচের দানা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে 100 গ্রামের মতন খোয়া ক্ষীর নিয়েছিলাম, সেই খোয়া ক্ষীরটা আমি ভালো করে এইভাবে দিয়ে দেব। এরকমভাবে ঘষে ঘষে দিলে খোয়া ক্ষীরটা খইয়ের সাথে ভালোভাবে মেশানো যাবে, সেই জন্য এইভাবে দিতে হবে। এইভাবে দেওয়ার পরে আমি কিছুটা রেখে দিয়েছি, এটা পরে দরকার লাগবে। তো এবার খোয়া ক্ষীরটা খইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মুদিখানা দোকানে পাবে না, এটা মিষ্টির দোকানে পাবে। মিষ্টির দোকানে গিয়ে বললেই হবে খোয়া ক্ষীর দাও, খোয়া ক্ষীরটা পেয়ে যাবে। তারপরে আমি ভালো করে মাখিয়ে নিয়ে হাতের তালুতে এরকম 1 মুঠো করে নিয়ে একটা করে নাড়ু পাকিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব নাড়ুগুলো করে নেব। মোয়া তো রেডি হয়ে গেছে আমার, একটা একটা করে আমি সাজিয়ে নিচ্ছি। আর তারপরে উপর দিয়ে আমি এই খোয়া ক্ষীরটা ছড়িয়ে দেব, দিলে দেখতেও সুন্দর আর খেতে আরও সুন্দর লাগবে। তারপরে উপর দিয়ে একটা করে কিশমিশ কাজু দিয়ে সাজিয়ে দিতে পারবে, তো দেখতে সুন্দর হওয়ার জন্যে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করবে, আর যাতে না এই রেসিপিটা হারিয়ে যায় তার জন্য তোমাদের কাছেও শেয়ার করে রেখে দেবে। চলো টাটা, বাই বাই বন্ধুরা।